হ্যালো বন্ধুরা, আজকে আমি আর মাছ রান্না করব বেগুন দিয়ে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর মাছ খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে বেগুন এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এমন করে। আর এখানে আছে আদা গ্রেট করা, আর এখানে পেঁয়াজ কুচি, আর আছে কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি প্রয়োজন মতন নিয়ে নিয়েছি। মাছটাতে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি, কারণ আর মাছ ভাজলে খুব ফাটে। ঠিক আছে, এবার আমি মাছটা ভেজে নেব। আর মাছটা একদম ফ্রেশ, আর আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। বেগুন ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই গ্রেট করা আদা দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি যে প্রয়োজন মতন নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু গরম জল দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মাছটা একদম টাটকা, তাই আজকে রসুন দিলাম না। মশলা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করছি, গরম জল। আর মাছের এই তরকারিটা মাখা মাখাই হবে, কিন্তু মাছগুলো যাতে সুসিদ্ধ হয় সেই জন্যে আমি এই পরিমাণ জল দিলাম। ছালটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ছাল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো, ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি
ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। টেস্টি টেস্টি আর মাছের ঝাল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি খেতে খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন এই কামনা করি। টাটা।